তারপরে 25 নম্বরে কি বলছে, এবং 6 সেন্টিমিটারের ক্ষেত্রফল কত। তোমাদের কিন্তু এটা অলরেডি দেখানো হয়েছে, রম্বসের ক্ষেত্রফল প্রথম দিকে। রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে একটা কর্ণ D1 আর একটা কর্ণ D2 হলে হাফ ইন্টু D1 এর মান ধরো 8 ইন্টু আর D2 এর মান ধরো 6। তাহলে এটাকে তাহলে 4 424, উত্তর হবে 24 বর্গ সেন্টিমিটার। তারপরে 26 নম্বর প্রশ্ন বলছে একটি ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার হলে একটি বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজ, কারণ এই ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য আলাদা, সুতরাং এটি একটি বিষমবাহু ত্রিভুজ। 1 নম্বরটা সঠিক। তারপরে 2 নম্বর বলছে এর অর্ধ পরিসীমা। তা অর্ধ পরিসীমা কাকে বলে, সবগুলোকে বাহুকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবা। তাহলে 5 যোগ 6 যোগ 7 ডিভাইডেড বাই 2। এটা দিয়ে দেখো 9 আসে কিনা। তাহলে 5 আর 6 11, 11 আর 7 18। তাহলে 18 ভাগ 2 সমান সমান 9। তাহলে অর্ধ পরিসীমার মান আসতেছে 9। তারপরে বলছে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল এই অর্ধ পরিসীমাকে এস দ্বারা প্রকাশ করা হয়। আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তাহলে এই সূত্রে জাস্ট এস এর মান বসাবা 9, আর এ এর মান বসাবা 5, বি এর মান বসাবা 6, আর সি এর মান বসাবা 7। তাহলে তোমার উত্তর চলে আসবে। তাহলে 9 ইন্টু 9 মাইনাস 5, 9 মাইনাস 6, 9 মাইনাস 7, 9 মাইনাস 7। এটা করলে তোমার উত্তর চলে আসবে। যদি এটা 14.7 আসে তাহলে এটা রাইট, যদি না আসে তাহলে এটা ভুল। আর প্রথম দুইটা সঠিক। তারপরে 27 নম্বর প্রশ্নটা দেখো, একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল দেওয়া আছে এত একক হলে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এটা তোমার ষড়ভুজের যে ক্ষেত্রফলের সূত্র, এটা বের করার জন্য তোমাদের বইয়ের একটা সূত্র মনে রাখতে হবে। এই যে এখানে যে একটা সূত্র দেখতে পাচ্ছ, এই সূত্রটা মনে রাখতে হবে, n a স্কয়ার ডিভাইড বাই 4 cot 180 ডিগ্রি ডিভাইড বাই n। তাহলে n a স্কয়ার ডিভাইড বাই 4 cot 180 ডিগ্রি ডিভাইড বাই n, এই সূত্রটা মনে রাখতে হবে। এখন তো কোনো চেঞ্জ হয় না, আগের মতো আছে। তাহলে তোমার এখানে এটা হচ্ছে মানে বহুভুজের মানে ষড়ভুজের তোমার ক্ষেত্রফলের সূত্র। এখানে ষড়ভুজ মানে কি 6টা বাহু, তাহলে n এর মান লিখবো 6, আর আমাদের ক্ষেত্রফল দেওয়া ছিল 18√3। তাহলে আমরা এই ষড়ভুজ বলে n এর মান লিখবো 6, তাহলে 6, আর এই এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য, তাহলে 6 a স্কয়ার ডিভাইড বাই 4 আর cot 180 ডিভাইড বাই n এর মান হবে 6 সমান ক্ষেত্রফল কত হবে 118√3, এটা দেওয়া আছে। তো এটাকে ক্যালকুলেশন করে জাস্ট এর মানটা বের করব। তাহলে 6 a স্কয়ার ডিভাইড বাই 4 তোমার 318 30। তাহলে এটাকে করলে হচ্ছে 30 আসতেছে, 30 ডিগ্রি সমান 118√3। তাহলে তোমরা এই মানটা ক্যালকুলেটরে বের করতে পারো। যেমন তোমার 10 30 ডিগ্রির মান কত, 10 30 ডিগ্রি হচ্ছে 1/√3। তাহলে cot 30 ডিগ্রি মান হবে উল্টা, তাহলে √3 হবে cot 30 ডিগ্রি মান। তাহলে 6 a স্কয়ার ডিভাইডেড বাই 4 cot 30 ডিগ্রি মান হচ্ছে √3 সমান 18√3। তাহলে আর গুণ করলে পাবো। তাহলে এখানে আসতেছে √3 6 a স্কয়ার সমান 4 দ্বারা এটাকে গুণ করবো 4 ইন্টু 18√3। তাহলে a স্কয়ার সমান 4 ইন্টু 18√3 ডিভাইডেড বাই 6√3। তাহলে এটাকে কাটাকাটি করো, এই √3 আর √3 কাটা যাবে। তারপরে 6-এর সাথে এটা কাটে গেলে 3 3 4 12। তাহলে এখানে আসতে 12 আর এখানে আসতেছে a স্কয়ার। আমাদের অপশনে মান দেওয়া ছিল না। এখন এটাকে আরেকটু ভাঙায় নিতে হবে। ধরো a স্কয়ারটা তুলে দিলে 12-এর উপরে রুট হবে, আর আমরা এই 12টাকে ভেঙে লিখতে পারি এভাবে, ধরো 4 গুণন 3, এভাবে লিখতে পারি 3 4 12। তাহলে এই রুটটা 4-এর উপরে আছে, আবার রুটটা 3-এর উপরও আছে।
তাহলে 4কে বর্গমূল করলে কত হবে? 2 হবে। আর √3 বর্গমূল করলে √3 হবে। তাহলে 2√3 হবে অ্যান্সার। এটাই কিন্তু আমাদের অপশনে দেওয়া ছিল খ নম্বরে। 3টা এমসিকিউ আছে, এগুলো দেখা দিই। লাস্ট প্রশ্ন, cos, এখানে দেওয়া আছে cos 2a সমান 0 এবং tan 2a মান বের করতে হবে, তাই তো? তাহলে তোমরা কি করবা? প্রথমে এইটা লিখবা, এইটা cos 2a। তোমরা cos কত ডিগ্রি মান 0 জানো? তোমরা জানো যে cos 90 ডিগ্রি মান হচ্ছে 0, cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। তাহলে আমরা এই 0 পরিবর্তে লিখতে পারি cos 90 ডিগ্রি। তাহলে উভয় পাশ থেকে cos cos কাটা গেলে, তাহলে 2a সমান 90। তাহলে a সমান সমান কি হবে? 90/2 সমান 45 ডিগ্রি। তাহলে এখন বের করতে বলছি কি 2 ইন্টু মানে 10 2a, তাহলে 10 2a, তাহলে 10 এর মান কত? এর মান হচ্ছে 45 সমান 90, তাহলে 10 90। আর 10 90 ডিগ্রির মান সম্ভবত অসংজ্ঞায়িত। তাহলে 18-র উত্তর হবে, 28-এর উত্তর হবে 4। লাস্ট 29 নম্বরটা দেখাচ্ছে। এখানে a মাইনাস b এর মান আছে 30 এবং cot a সমান অন হলে b এর মান কত? এখান থেকে b এর মানটা বের করতে হবে। আমাদের কি কি দেওয়া আছে? a মাইনাস b সমান 30 ডিগ্রি দেওয়া আছে, আর আমাদের আরেকটা দেওয়া আছে হলো যে cot a সমান অন। ঠিক আছে, এখান থেকে আমাদের b এর মানটা বের করতে হবে। তো আমরা প্রথমে এইটা থেকে আমরা a এর মানটা বের করব। cot a, তোমরা cot কত ডিগ্রি মান জানো? অন। cot 45 ডিগ্রি মান হচ্ছে অন। তাহলে আমরা অনের পরিবর্তে লিখতে পারি cot 45 ডিগ্রি। ওই যে 10 45 ডিগ্রি মান অন, আবার cot 45 ডিগ্রি মান অন। তাহলে উভয় পাশ থেকে cot cot কাটা, তাহলে a সমান কত? 45 ডিগ্রি। তাহলে এই a এর মানটা এই সমীকরণে বসালে কিন্তু b এর মানটা পাবো। তাহলে a মাইনাস b সমান 30। তাহলে এর জায়গায় কত হবে? 45, 45 মাইনাস b সমান 30। তাহলে এখানে বিটাকে যদি ওই পাশে নাও, তাহলে 45, এই 30টাকে বাম পাশে নিয়ে আসলে -30 সমান, আর বিটাকে বাম পাশে নিলে প্লাস। তাহলে 45 থেকে 30 বাদ দিলে কত হবে? 15 ডিগ্রি সমান বি। তাহলে এটা হবে উত্তর। 29 সঠিক অ্যান্সার হবে খ। সেমভাবে তোমার যে 30 নম্বর ত্রিকোণমিতিক প্রশ্নটা আছে এটাও করতে পারো। প্রথমে দেওয়া হচ্ছে cot থিটা সমান √3, cot থিটা সমান √3 দেওয়া আছে, আর tan থিটা সমান √3 কিনা সেটা বের করতে হবে, আর sec থিটা সমান 2 tan থিটা কিনা সেটা যাচাই করতে হবে, আর 4 sin থিটা সমান cos 2 থিটা সেটা যাচাই করতে হবে। তো আমরা প্রথমে এটা বের করি। ধরো cot থিটা, আর তোমরা জানো যে cot তোমার 30 ডিগ্রি মান হচ্ছে √3, তাহলে cot 30 ডিগ্রি। তাহলে cot cot কাটা, এখানে থিটার মানটা পাচ্ছ 30 ডিগ্রি। এখন tan থিটা বের করতে বলছে, তাহলে tan থিটার জায়গায় 30 বসাও, আর tan 30 এর মান কত? 1/√3। তাহলে 1 নম্বরটা সঠিক। তারপরে 2 নম্বরটা দেখব sec থিটা। তাহলে sec থিটা, থিটার মান কত? 30। তাহলে sec 30 এর মান কত? তোমরা cos 30 ডিগ্রি মানের জন্য √3/2, cos 30 ডিগ্রি মানের জন্য √3/2। তাহলে sec 30 ডিগ্রি মান হবে উল্টা, তাহলে 2টা উপরে হবে, √3টা নিচে হবে। ঠিক আছে, তারপর বলছি কি যে 2 tan থিটা, তাহলে আবার 2 tan থিটাটা বের করব। আমরা তো sec 30 ডিগ্রি বের করে রাখছি, এখন 2 tan থিটার মানটা বের করব। তাহলে 2 tan থিটা, তাহলে 2 tan থিটার মান কত? tan 30। তাহলে 2 ইন্টু tan 30 এর মান কত? 1/√3। এই যে আমরা এখানে বের করে আসছি। তাহলে এটাকে যদি গুণ করো, উপরে 2 আসতেছে, নিচে √3। তাহলে দেখো এখানে sec 30 এর মান 2/√3 আসছে, আবার 2 tan থিটার মান হচ্ছে 2/√3। তার মানে 2 নম্বরটাও সঠিক। আর এখানে 4 sin থিটা না,
4 সাইন থিটা, থিটার মান কত 30, তাহলে 4 ইন্টু সাইন 30 ডিগ্রির মান কত, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে এটা গুণ করলে তোমার 2 আসতেছে। এখন আমরা ডান পাশেটা মিলাবো, তো 1/cos 2 থিটা, তাহলে 1/cos 2 থিটা, তাহলে cos 2 ইন্টু থিটা মানে কত 2 ইন্টু 30, তাহলে 1/cos তোমার 60 ডিগ্রি, তাহলে 1/cos 60 ডিগ্রির মান কত, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে এটাকে যদি সমস্ত মানে ভাঙাও তাহলে তোমার এই 2টা উপরে চলে যাবে, তাহলে 1 ইন্টু 2 ডিভাইডেড বাই 1, তাহলে এটা গুণ করলে কত আসতেছে 2, তাহলে এটার মান আসতেছে 2 আর 1/cos 2 থিটার মান আসতেছে 2, তাহলে দুইটা সেম, তাহলে এটাও সঠিক, তাহলে তোমার 30-এর উত্তর হবে 4, সবগুলোই সঠিক। ঠিক আছে, তো আগামীকাল যদি সময় পাই তোমার ফেসবুক পেজে ক্লাস করাবো, আর পরিসংখ্যানে কী সমস্যা ওইটা তুমি মাহমুদ টিউটরের ফেসবুক পেজে মেসেজ করে বলে দাও।